কথা বলেন, উনি কিন্তু কখনো বিষাদগার তার সাথে করেন না, আর বিপদ গান্না বক্তের মধ্যে কখনো পাবে না, কোনো বক্তৃতায় যেসব মানে আমরা বাইরে এগুলো শুনি, যেগুলো মারামারি কাটামারি বিভিন্ন ধরনের গালিগালাজ একে অপরের সাথে বিষাদগার করতেছে, যেগুলো ইসলামের বিধান নয়। আল্লাহ নবী কাফেরদের সাথে কথা বলছেন, সেখানে উনি অনেক সময় অনেক ভদ্র, অনেক মার্জিত, ওনার কথায় কাফেররা মুসলমান হয়ে গেছে, ওনাকে কাফেররা অনেক পরীক্ষা করছেন, কিন্তু কখনো উনি রাগান্বিত হন না, কিন্তু উনি তাদের সাথে সফট অ্যাঙ্গেলে কথা বলছেন, অতি ভদ্র, অতি মার্জিত। কাফেররা অনেক আলামিন বিশ্বাসী, উনি কোনোদিন কারো আমানত জ্ঞান করেননি, চিন্তাই করেননি। কাফেররা জানতো এই সত্য নবী, ইহুদিরা জানতো সত্য নবী, কিন্তু তাদের পিতৃপুরুষও যে মানে ধর্ম সেটা তারা ত্যাগ করতে পারেন না, হিংসা বিদ্বেষের কারণে, সমাজের নেতৃত্বের কারণে, অন্য কোনো কারণ না। সমস্ত ধর্ম, সমস্ত মানুষের সব ওহী কিতাবে, সব কিতাবে আসছে মুহাম্মদ রাসূলের শেষ নবী, এবং উনি সবচেয়ে বড় শ্রেষ্ঠ নবী, কিয়ামতের ময়দানে শাফায়াতকারী, শাফিউল মুসলিমিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। জানো না আমাদের আমার নবী, তারই আমাদের সৌভাগ্য হয়েছে, তার উম্মত আমরা হতে পেরেছি। এটা এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আর কিছু লোক আছে সমাজে, এগুলো নাই বলি, তারা বলে বেড়াচ্ছে যে রসুলের নাম শুনে দরুদ করা দরকার নেই, রসুল হায়াতুন নবী না, আর মরে গেছে, মাটির মধ্যে এক বিয়ে হয়ে গেছে, মিশে গেছে, আমরা কেন ইয়া বলবো? নাউযুবিল্লাহ মিন যালিক। এবং সবচেয়ে বড় কথা বলতেছে যে কিয়ামতের ময়দানে সাবেত করতে পারবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের মানে আল্লাহ নবী বলছেন সেই জামানায় আগুন যেহেতু হাতে নিয়ে ঈমান রক্ষা করা কঠিন, আগুনকে হাতে নেওয়া যেমন কঠিন, ঈমান রক্ষা করাটা এমনই কঠিন, তাই হয়ে গেছে এখন সমাজের ফিতনা ফাসাদের যুগ। মানে আমার অবাক লাগে, বড় বড় স্কলার নামধারী তারা ইহুদি নাসারার পক্ষে কথা বলতেছে। হ্যাঁ, হামাস মুসলমান, সে তো মুসলমান, সে যেই ধর্মের যেই গ্রুপেই হোক, সে মুসলমান না। আল্লাহকে স্বীকার করে, আল্লাহ রাসূলকে স্বীকার করে, কিন্তু জান্নাতে আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন। আমি মুসলমান হয়ে ইহুদির পক্ষে কথা বলতেছি, হ্যাঁ, তারা মানে কি বলবো, আর বড় দুঃখ লাগে, তারা মুসলমানের পক্ষে কথা বলছে না, হাজার হাজার মানুষকে শিশুকে হত্যা করছে নির্যাতন নির্বিচারে, সেই নিয়ে কোনো কথা নেই। তাদের কথা হলো মানে ওই পক্ষে কথা বলছে, অবাক লাগে, দুঃখ লাগে বড়, সে জামানে কি এত খারাপ হয়ে গেল আমরা, যে মুসলমান হয়ে আমরা ইহুদির পক্ষে কথা বলতেছি। এই বাংলাদেশের আলেমরা বলতেছে, কতিপয় আলেম, সব আলেম না, ইনশাআল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এই দরবারে ঢাকা শহরের যে ওলি আল্লাহরা আছে, টিচার, তারা এখানে আসছেন এবং ওনারা দেখতেছেন যে লেকচারে মানে ডেলিভার করা হচ্ছে এখান থেকে অনলাইনে বিভিন্ন ভাবে কোরআন হাদিস থেকে সহি বয়ান এখান থেকে দেওয়া হয়। এখানে কোনো আজেবাজে কথার কোনো শব্দই নেই ইনশাআল্লাহ। তাই তারাও আকৃষ্ট হচ্ছে না যে ওলি আল্লাহ হতে গেলে কিছু জ্ঞান থাকতে হবে। আমাদের বড় হুজুর বলছেন, এই হুজুর বলছেন, প্রথম থাকতে হবে রাসে মুনাফিল ইলম, আপনার ইলম থাকতে হবে। সেই ইলম কি? শরীয়ত, তরিকত, হুকুম, মারফত, তাসাউফ, এই পাঁচটা জ্ঞান সম্পর্কে ইলম থাকতে হবে আপনার। আপনি ইলম নাই, আমাদের বড় হুজুর বলতেন যে ওকে আমরা বিশ্বাস ওর সামনে কোরআন শরীফ দিতাম, ওটারই তফসির করব দুটো আয়াতে, তাহলে বোঝা যাবে কেমন বিশ্বাস। এই ইলম, এই ইলমহীন পীর অনেক আছে, তাদের মধ্যে ভালো আছে, আমাদের বান্দা তারা ভালো আছে, তারা বলতেছি না, তারাও আছে ভালো। তারপর কি ও আমিনুনা আলাইহা বলতে, এরপরে যে আপনাকে এই ইলম থাকলে হবে না, ইলম অনুযায়ী আমল করতে হবে আপনাকে, আমল ছাড়া আপনি সহি হতে পারবেন না। মুগাল্লিমুনা ফি দীনিল্লাহ বলছে আমলের প্রচার থাকতে হবে। আপনি জানেন একটা হাদিস, আপনি আমল করতেছেন, কিন্তু আপনার স্ত্রীকে বলছেন না, কি পাড়া প্রতিবেশী কি বলছে, এখানে আপনার মানে বসবাস যাতায়াত, সেখানে বলতেছেন না, প্রচার করতেছেন না, না হবে না। মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আপনি আপনার সামনে আর খারাপ কাজ করতে একজন, আপনি কিছু বলতে পারছেন না। এই যে ইহুদি নাসাররা মারতেছে মুসলমানকে, আপনি বলতে পারছেন না, আপনি তাদের পক্ষে কথা বলছেন, আপনি কি মুসলমান? আপনি কিয়ামতের ময়দানে প্রমাণ করতে পারবেন আপনি আল্লাহর দরবারে, আল্লাহর রাসূলের দরবারে? আল্লাহর নবী বলেন গাজীর খুমের ভাষণে যে আমি ওই দিন হাউজে কাউসারের মালিক থাকবো, হাউজে কাউসারের মালিক থাকবো, আমি হাউজে কাউসারের পাশে দাঁড়ানো থাকবো। এই আলী
মাওলা আলী, এই আলীকে তোমরা অনুসরণ করবা এবং আমার আহের ভাইকে তোমরা অনুসরণ করবা এবং তাদের ইজ্জত দিবা, তাদের মর্যাদা দিবা। তাদেরকে তোমরা যদি ভালোভাবে গ্রহণ করো, তাদের অনুসরণ করো, তাহলে আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য হাউজের কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। তোমরা বাবার যে আমার আহের ভাইকে অপমান করবে, আমার ভাইয়ের আলের সুন্নতকে অপমান করবে, যারা অনুসরণ করবে না, কোশ্চিন কালো এক এই হাউজে কাউসার পানি আমি তাদের আল্লাহ নবীর হাদিস থেকে সহিহ হুজুর বর্ণনা করেছেন। তাইলে আজকে আমাদের কি অবস্থা? আমরা যারা বলছি যে হায়াতুন নবী না, যারা বলছি কি আমাদের মনের সুপারিশ করতে পারবে না, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে ঢুকবে না, কোন নবী যেতে পারবে, পেরেশন হয়ে যাবে। শেষে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট গ্রহণ করে তাকে যেতে হবে, এছাড়া কারো কোনো পথ নাই সেখানে। উনি নবীদের সর্দার, সর্দারে আম্বিয়া। উনি যখন মেরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ হলো, কে নবী করাবে এই নিয়ে মানে কানা ঘুষা চলছে নবীদের মধ্যে। নবীদের রূহ ওখানে হাজির, সমস্ত নবীদের। তখন জিবরিল আমিন এসে আল্লাহ নবীর হাত ধরে বললেন, আপনি সামনে, আপনি আমাকে বললেন। সুবহানাল্লাহ। আজকে হযরত মুসা আলাইহিস সালামকে যে নবী আল্লাহ বললেন যে মুসা আলাইহিস সালাম যখন তার শ্বশুর বাড়ি থেকে বকরির পাল নিয়ে দান করছে, যে বকরিগুলা ওখান থেকে মানে নবী তো অজস্র হয়েছে, এগুলো সব বললো তুমি আর দেখতে পারো না, তুমি চলে যাও। তো ওই লাঠি দিয়ে পরীক্ষা করলো, যে এক লাঠি ছিল ওনার, উনি প্রত্যেকটা নবীর কাছ থেকে করে পাইছে। তো বললো যে ঠিক আছে। ওনার মেয়েরা যখন বললো যে এই সুপারিশ করলো যে এই লোক পরহেজগার লোক, এই লোক খুব ভালো লোক, তো কিভাবে বুঝলাম? বললো আমি বুঝলাম, আমাদের যখন পানি সাগরে পানি খাওয়াতে পারতেছিলাম না, উনি দূর থেকে দেখতেছিলেন গাছের নিচে, ওখান থেকে আসলো, আসে ওই লোকজনে সরাই দিয়ে পাথর, ওই পাথর মানে 30-40 জন লোক সরাই যায় না, উনি এক হাতে সরাই দিল পাথর, ওই কূপ থেকে পানি উঠাবে। পানি উঠালো এবং বকরিগুলো খাওয়ালো। ওর বাবাকে বললো, তারপরে আমি যখন আসি, ওর বাবা বললো ওকে নিয়ে আসি দাও। তো বললো যে আমি যখন আসি, মেয়েরা বললো, ওই লোক বললো যে তোমরা পিছিয়ে আসো, আমি সামনে যাবো। কয় আমি রাস্তা না ছিল, তোমরা ঢিল দিয়ে দেখাই দেবো। এভাবে আসলো। তারপরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা পরীক্ষা আরম্ভ করি। বলছে ওই ঘরের মধ্যে একটা লাঠি আছে, নিয়ে আসো তো। ওই লাঠি ওঠানো সম্ভব না লোক ছাড়া। হ্যাঁ, সে বাম হাতে খেলতে খেলতে লাঠি নিয়ে আসে। তখন সে বুঝে গেল যে এই সিন, হ্যাঁ চিনে গেল। যাই হোক, তারপরে ঘটনা আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম যখন বকরির পাল নিয়ে যাচ্ছে, মানে তুর পাহাড়ের পাদদেশে, এই সময় ঝড় বৃষ্টি, তুফান, ঝড় বৃষ্টি, বজ্রপাত, বন্য পশুরা চারিদিকে ডাকাডাকি করতেছে। আর তার ওয়াইফ বললো আমার প্রসব হতে যাচ্ছে। বলেন কি পরীক্ষা আল্লাহ! এরপর কি করলো? এরপর মুসা আলাইহিস সালাম ওই আলো খুঁজতেছে, আগুন কোথায়, শীত কুমকুমাম শীত, আগুন খুঁজতে দেখলো যে গায়ের পাশে, তুর পাহাড়ের পাশে, ওখানে একটা গাছের মধ্যে আলো জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে আলো পেয়ে আলো নেওয়ার জন্য আগুন আলো এক লাফ দিয়ে গাছের মাথায়। মুসা আলাইহিস সালাম তো তখন রাগ হয়ে গেলেন, তুমি কোন জাতের আলো? তুমি কি আল্লাহর হুকুমে এখানে আসছো না? কিভাবে তুমি আসলা? তুমি দেখতেছো না আমার ওয়াইফ কিভাবে বিপদগ্রস্ত? হ্যাঁ, আমার চরম বৃষ্টি, তুষার বইতেছে, লো হাওয়া বইতেছে, আর তুমি আমাকে না দে। তখন বলে আমি তোমার রব বলছি, উপরে থেকে বলতেছে আমি তোমার রব বলছি মুসা। তখন আমরা সোজা করতে লাগলো যে আল্লাহ পাক, তুমি কি দেখতেছো না আমার কি বিপদ? বলছে আমি মুসা, আমি যা জানি তুমি তো জানো না, তুমি পারো, তোমাকে নবুদ দেওয়া হবে। নবুদ আল্লাহ কথা আবার বললো যে আল্লাহ তুমি কি সময় পারো না, এই সময় নবুদ দিবা তুমি আমাকে? বলছে তুমি যারা হুকুম করছো তা করো। তখন মুসা আলাইহিস সালাম জুতা বাইরে করতে থাকবে। আল্লাহ বলেন নো, জুতা খুলে আসো, জড়বাদ তুমি পৃথিবীর জড়বাদ ভুলে তুমি আমার কাছে আসো। 40 দিন ওখানে থাকলেন। আমি যেটা বলতেছিলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হলো, জুতা পায়ে দিয়ে গিয়েছে। আরশে আজিম বলছে তোমার জুতার ধুলি কোণের অপেক্ষায় আমরা আছি, জুতা পায়ে দিয়ে আসো। কি তা মুসা আলাইহিস সালাম বললেন আপনি যদি দেখা দেন আমি তো একটু দেখতে পারবো আপনাকে, আপনি দেখা না দিলে আমি কেমনে পারবো? আল্লাহ বলেন পশ্চিম কালো না, লাল তারানি, তুমি পারবে না দেখা করতে আমার। বললো যে না, আপনি দেখা দিলেই হবে। তখন আল্লাহ
তার থেকে যাও পাহাড়ে যাও, তুমি পাহাড়ে যাও, একটা জারনা করে 1 কোটি ভাগে রাখবো, কোরকার মাথা যদি পড়ে বড় উঁচু একটা, সেই জারনা করে মন্দির মুসা ফার্মা সাইকা জ্ঞান হারিয়ে ফেলে, এবং জ্ঞান যখন ফিরে আসে আল্লাহ বলছে যে আল্লাহ আমি আমি তোমার কাছে ভুল করেছি, আমি স্বীকার করে নেব। কিন্তু আমার নবী কি করলেন? আমার নবী বড় নবী হচ্ছে আল্লাহর সাথে দিতে রয়েছে। ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বড় তাফসীর পৃথিবীতে আর হয় না। সেই তাফসীরকার বললেন যে আল্লাহর নবী তাফসীর আল্লাহর নবীর কপালে আল্লাহ পাক জাওয়াতের হাত এভাবে দিয়েছেন, যে যে জ্ঞান দ্বারা জাওয়াত তাকে সমস্ত জ্ঞানী যা দেওয়া দরকার দিয়েছে। সেই নবী সম্পর্কে এখন আমরা বলতেছি যে হযরত জিবরিল আমিনের সাথে দেখা করতে, মানে মূর্খ কোন আমার হুজুর বলছে দেখায় কিভাবে যে জিবরিল আমিন হীরা পর্বতের গুহায় প্রথমে তার সাথে দেখা করেন, তার সব মানে স্বকীয় রূপে তার আসল রূপে দেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছিলেন এবং কাঁপতেছিলেন ভয়ে। এর মধ্যে 3টা চাপ দিলেন, বলো বলো কেতাব করো, ওটা আমি করতে চাই না। তারপর লাস্ট তো খুলে গেল, এটা হুজুর বলছেন ব্যাখ্যা কি, ওলি মোর্শেদ জ্ঞানী ব্যক্তির ব্যাখ্যা, গবেষকের ব্যাখ্যা। হ্যাঁ, আমি জীবনে কোথাও শুনি এটা যে রেডিও সেন্টারে যখন আপনি ঘোরাতে ঘোরাতে কাটাটা ওই জায়গায় যখন যায় সেন্টারিং হয় তখন বাজা শুরু হয়, খবর শুনে যায় শুনি। আল্লাহ নবীর টিউনিং করা বাকি ছিল, সব ভিতরে এলিমেন্ট আছে, তার ভিতরে সব দেওয়া যন্ত্রপাতি সব, কিন্তু টিউনিং হয়নি। জিবরিল আপনি আসে চাপ দিয়ে টিউনিং করে দিয়েছেন এবং সঠিক জায়গায় তখন আল্লাহ নবী বড় বলতেছেন সব। তখন আল্লাহ নবী ভুল হয় কিনা বারবার বলতেছেন, আল্লাহ মহিলাকে বলে দাও যে আমি তোমার এই গপ করলে ভুলাবো না, তুমি চিন্তা করো করার দরকার নাই, তুমি কোনোদিনই এটা বলবে না। আল্লাহ নবী এভাবে সেই এলমে লদুনের জ্ঞান, কোরআন শরীফ কিসের জ্ঞান, এই শয়তানগুলো যে বলছে যে এলমে লদুনি বা মারফতের জ্ঞান বা আধ্যাত্মিক বলে কিছু নাই। এক শ্রেণীর আলেম আছে, আপনারা শুনেন, সবাই শুনেন, তারা বলছে আধ্যাত্মিক জ্ঞান কি কোরআন শরীফে কি, পুরা কোরআন শরীফ কি আল্লাহর এলমে লদুনির জ্ঞান না? আল্লাহকে কোনো বিদ্যালয়ে লিখিতভাবে শিখাইছে এটা, আল্লাহ নবীর কলবে সিনাই দেওয়া হয়েছে, এই জ্ঞান পুরো কোরআন শরীফ থেকে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা পাচ্ছি। যাই হোক, আমি আর কিছু কথা বলবো না। এভাবে আল্লাহ নবীর অনেক ঘটনা আছে জীবনে। হ্যাঁ, উনি যে যুদ্ধ করতেন, ওনার আল্লাহ হাদিসে বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক হাতে 40 যুবকের, ডান হাতে 40 যুবকের শক্তি ছিল এক হাতে। তো উহুদের ময়দানে ওনার 3 জন ছিল, 4 জন, উম্মে আইমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির ফুফু। তখন সব সৈন্যরা, মুসলিমের সৈন্যরা সব ভঙ্গ হয়ে গেল, কাফেররা পিছন থেকে আঘাত করলো, আঘাত করে 70 জন নিহত হলো। তারপর মুসলিম বাহিনী 70 জন, কিন্তু নবীর সাথে 4 জন ছিলেন, নবী সহ 4 জন। আল্লাহ নবী তখন তার ইয়া থেকে তীর মারতেছিলেন, তার তীরের যে ভাঙলো, এবং এই তীর মানুষের কাফেরদের শরীর ভেদ করে এবার থেকে ওপর চলে গেছে, কতটুকু শক্তি আল্লাহ নবী আছে। হ্যাঁ, এবং এই তীর মারা দেখে যাদের ভেদ হয়ে গেছে এরা সব কাফেররা পিছিয়ে চলে গেল। যার ওই আর কাফের আছে সাইড থেকে আছে, তার মাথায় দিয়ে দাঁড়াচ্ছে পিছলায় কান একটু ছেড়ে গেল, এভাবে অনুযায়ী অজ্ঞান হয়ে কিছুক্ষণের জন্য গর্তের মধ্যে পড়ে গেছে। তারপর তো সাহাবারা দ্রুত চলে আসবে, তারা জানে গেল যুবকখানা আল্লাহ নবী আছে, তারা চলে আসে। এবার বড়বুজুর্গ বলছে 5টা ব্যারিকেড দিয়ে আল্লাহ নবীকে, 5টা ব্যারিকেড একের পর 3 মারতেছে, এরা উঠতেছে, এরাও মারতেছে। এভাবে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আজকে আমি মুসার মতো ভয় করে ভুল করবো না, আমি আজকে ইউসুফ আলাইহিস মতো ভুল করবো না। এবং নবীদের রেফারেন্স দিলেন, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, ইয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ পাক তুর পাহাড়ে বলে, তুমি কি দেখতেছো না আমার নবী কি করছে, তুমি এখনো বসে আছো, তুমি খুলে দাও দরজা, আমার নবী তোমার এখানে। তো তুর পাহাড়ের জবাব খুলে গেল, আল্লাহ নবীকে আলিঙ্গন করলেন, আপনি আসেন। সেখানে গিয়ে আল্লাহ নবী যেটা বলছে যে আল্লাহ নবীর যুদ্ধবিদ্যায় যে পারদর্শী, একটা আলিঙ্গন করেছেন না। উনি কত বড় যোদ্ধা ছিলেন, হুনাইনের যুদ্ধে উনি একা যুদ্ধ করছেন। উনি যখন 12,000 সৈন্য নিয়ে অতিক্রম করতেছিলেন,
হুনাইন পাহাড় দুইদিকে পাহাড় মাঝখানে পথ, গিরিপথ। গিরিপথ যখন অতিক্রম করতেছিলেন তখন কাফেররা করছে কি 20,000 সৈন্য ছিল ওদের। সাকিব গোত্র আর হাওয়াযিন সাকিব গোত্র, এরা মদিনা মক্কা অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিয়েছিল আর কি। সংক্ষেপ বলে আর কি শেষ করে দেবো। তখন আল্লাহ নবী যাচ্ছিলেন এই পথ দিয়ে, গিরিপথ দিয়ে। নবীর সাহাবা 12,000, 10,000 মক্কা থেকে আসছে, 2,000 নৌ মুসলিম। এই 12,000 সাহাবাকে নিয়ে আমরা নবী যাচ্ছিলেন। কিন্তু এই কাফেররা করছে কি গিরিপথে 20,000 এবং 10,000 সৈন্য মানে মতান্তরে আর কি ওই পাহাড়ের গুহায় দুই পাশে অবস্থান নিয়েছিল তীর নিয়ে। এবং তারা যখন যাচ্ছিল তীরের বৃষ্টি শুরু হয়ে গেল, তাদের হঠাৎ করে আক্রমণ। হ্যাঁ, তীর বৃষ্টি শুরু হয়ে গেল, তখন সাহাবার ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহ নবীর সাথে ছিলেন আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কেউ তাফসীরে বলছে 7 জন, কেউ 4 জন। আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবী যুদ্ধ করতেছিলেন তাদের সাথে। এই হাজার হাজার সৈন্যের সাথে কিভাবে যুদ্ধ করতেছিলেন? উনি এককভাবে এবং ওনার চাচা বা 3 জন 4 জন মিলে যুদ্ধ করতেছিল। ওই সময় সাহাবা নেই, কেউ নাই। কথিত আছে এটা কোনো হাদিস রেফারেন্স পাওয়া যায় না, আমি জানি বলতে পারবো যে এক মুষ্টি ধুলি নিয়ে উনি নিক্ষেপ করলেন এবং সমস্ত কাফেরদের চোখ বিদ্ধ হয়ে গেল ধুলিতে, তারা কিছু দেখতে পারে না। এবং ওখানে ধুলির মধ্যে এমন ভাবে ধুলি উঠতেছিলেন যে কিছু কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছিল না। আল্লাহ নবী এই যুদ্ধ করতে করতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি পাহাড়ের টিলায় ওঠো, এখানে চিৎকার করে বলো যে আল্লাহ নবী জীবিত আছেন, আল্লাহ নবী যুদ্ধ লিপ্ত, তোমার তাড়াতাড়ি চলে আসো। এই মুহূর্তের মধ্যে আওয়াজ শুনলো না যারা মুসলমান সৈন্য, এর আওয়াজ মানে বিশাল সৈন্যবাহিনী আওয়াজ চলে গেল, তাদের পরাজিত গেল। আল্লাহ নবী সৌর্য বীর্য নিজে যুদ্ধ করেছেন, এখানে বসে খাইছেন না তাদের কথায়। অনেক যুদ্ধ জীবনে আমার ইতিহাসে বলো 14টা যুদ্ধ করছিলেন সেনাপতি ছিলেন। 14টা যুদ্ধ ওনার সময় হয়েছে, মতান্তরে আরো কম বেশি হতে পারে। যাই হোক, আমার সেই নবীর উম্মত তারই আহেল, তারই মানে সিলসিলায় আমাদের মুর্শিদকে বলেছিল ওই বংশে, তার কাছে আমরা আসছি। আসেন সবাই মিলে এই ক্লাস করতে করতে আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। আমাদের আর কোনো চিন্তা নাই, এই ক্লাস করতে করতে যাই। হুজুর বলছেন টেবিলে খাবার দিয়ে ক্লাস করতে করতে গেলে 3টা ক্লাস করলে চাঙ্গা তোমার কি আমাদের মনে আমরা বলি। এই হুজুরে বলছেন আসেন আমরা ক্লাস করি, দরবারে দান খয়রাত করতে হবে, দরবারে খেদমত আমরা করবো, এই দানটা এখান থেকে শিখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহুদিদের জরাজীর্ণ অবস্থার একটা কারণ তারা বলছে যে আল্লাহর সাথে দেখা করছে আমাদের নবী। আর আমাদের মুসলমানদের আল্লাহ জানা দিচ্ছেন যে আল্লাহর সাথে দেখা করার যে চুল পাহাড় চলে গেল, ওখানটা মুসা সাহিকে মুসার অপেক্ষা করে সেই জায়গায় আমাদের রসুল চলে গেছেন আল্লাহ কাল দরবারে এবং আল্লাহর সাথে একাত্ম বৈঠকে প্রসারিত করা করে যত জ্ঞান নির্ণয় করার দরকার ছিল সেগুলো আল্লাহ করে দিলেন, সেগুলো ডাইরেক্ট দিচ্ছেন একই রুমের মধ্যে। এইটার কোনো সিভিলি তারা পায় না, এখান থেকে তারা হেরে গেল। এরপরে তারা বলতেছে আমরা 12টা কুকুরের লাঠি দিয়ে বাড়ি দিয়ে সমুদ্রের মধ্যে 12টা রাস্তা করে ফেলেছি। সেটা প্রমাণ হয়ে গেল যে তার চেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু কি করলেন, চাপতে ধার আগুন দিয়ে বিকটিত করলেন এবং পাঠ্যগুলো এসে পাঞ্জাবির পাশে দিয়ে ভিতরে চলে গেলেন। এই এরকম কতগুলো ব্যাপারে তারা এমন ভাবে মাইকে আছে, তার ইচ্ছার চরিতার্থ করতেছে শুধু মুসলমানদেরকে কষ্ট দিয়ে, যেখান দিয়ে ভাবতেছে ওখান দিয়ে তারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে এবং মুসলমানদের ইমানের দিক নষ্ট করে দেওয়ার জন্য যা ব্যবস্থাপনা সেগুলা দিচ্ছে। আমরা সেখান থেকে বাঁচার জন্য আমাদের পথ একটাই আছে, আমাদের ওলি আল্লাহ রশিদ আছেন, উনি আমাদেরকে সঠিক পথে গাইডলাইন দিচ্ছেন এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমাদের হুজুরের বিশেষ অতিথি ইমাম আব্দুল্লাহ সাহেব। ঠিক আছে।
أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. أعوذ بالله السميع العليم من شر كل مخلوق. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি। الله عليه وسلم. الله على محمد صلى الله عليه وسلم. الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। আমরা সকলে মিরপুর 1 নম্বর এই লালকুঠির দরবারে একত্রিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দরবার, এখানে কোরআন আর হাদিসের কথা হয়। নিয়ম এটাই ছিল যে সকল দরবারে কোরআন আর হাদিসের কথা হবে, নিয়ম এটাই ছিল। আসলে দুর্ভাগ্য এটা আমাদের, যে আসলে সকল দরবারে কোরআন আর হাদিসের কথা হয় না। এটা বড় দুর্ভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, সকলগুলোর পরে সবচেয়ে বড় মুজিজা ওনার একটাই, আল কোরআন। এবং আল কোরআন কে যে মানে না, সে কখনো রসুলকে মানতে পারবে না, পাবেও না। তার জন্য ইসলাম একটা পরিচয় মাত্র। এটা শুধু তার পরিচয়, তার বাস্তবতা না। যে কোরআনকে চায়, সে কোরআনকে পড়ে, সে কোরআনকে বোঝার চেষ্টা করে। এবং কোরআনের ব্যাপারে আমাদের বিভিন্ন বুজুর্গান, বিভিন্ন আউলিয়া উলিয়া যেসব কথা বলে গেছেন, এগুলোর প্রচারণা করে। খানকা শরীফে কোরআন আর হাদিসের পরে যেটার বেশি চর্চা হয়, সেটা হচ্ছে আউলিয়া উলিয়ারা এই কোরআন আর হাদিসের বিষয়ে যেসব কথা বলে গেছেন সেগুলা। আমাদের শ্রদ্ধেয় হাদি ভাইজান, আপনাদের পীর মুর্শেদ, এবং ওনার যে খেদমত, এই দিক থেকে আউলিয়া উলিয়াগণ কি বলে গেছেন কোরআন এবং হাদিসের বিষয়ে, কিভাবে সেগুলো পালন করতে হবে, এটা বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, ইউনিক। ওনার খেদমত এই দিক থেকে ইউনিক। গতদিন খাজা গরিব নওয়াজের ওরস ছিল, তো সেই ছটবি শরীফ বলে ওরা, ছটবি শরীফ উপলক্ষে বহুতজন বহুত কিছু করছে, কিন্তু এদের মধ্যে ম্যাক্সিমাম খাজা গরিব নওয়াজের জীবনী কোনোদিন শোনে নাই।
খালি শুনছে পৃথিবী রাজের সাথে সে যুদ্ধ করছে, পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করছে। এটা কত বছর বয়সে? ওনার বয়স কত? 70। এর আগে 70 বছরের জীবন আছে ওনার। ওনার ওয়াফাত হয়েছে 93 বছর বয়সে। অনেক ভিন্ন জায়গায় আছে 96। ওনার ওয়াফাত 96 অথবা 93 বছর বয়সে। তো একবার আমরা চিন্তা করি উনি কত বছর দিনের খেদমত করার সুযোগ পেয়েছেন। এই বিষয়গুলা কারা জানে? যারা পড়ে, যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানের পিছনে দৌড়ায়। যেমন এখানেও হয়তো অনেকে ছিলেন যারা ভাবতেন যে খাজা গরিব নওয়াজ আরো অল্প বয়সে, না, উনি অনেক একেবারে বৃদ্ধ বয়সে এখানে আসছে। ওনার এর আগে একটা বিশাল জীবন আছে, 45 বছর খাজা ওসমান হারুনির ওইখানেই কাটছে। ওনার মুর্শিদের খেদমত করতে করতে 45 বছর শেষ হয়ে গেছে। তারপরে উনি আফগানিস্তানে আরেকজন মুর্শিদকে পাইছেন। তারপরে উনি অনুমতি সহকারে রাজস্থানে আসছেন। তো আমাদের আসলে জ্ঞানের একটা স্বল্পতা আছে। যেখানে মুসলিমরা হওয়ার কথা জ্ঞানের কম, সেখানে মুসলিমদেরই নাই জ্ঞান, মুসলিমদেরই জ্ঞানের স্বল্পতা। কেউ পড়ে না, মানুষ নাটক দেখতে ব্যস্ত, খেলা দেখতে ব্যস্ত। এই রাস্তা দিয়ে আসতেছি, বোম ফুটাইতেছে এই আমাদের স্টেডিয়ামে। আমি তো পলাশনগর থাকি, মিরপুর 11। আমি ওখান থেকে মাগরিব আদায় করে এখানে আসতেছিলাম, বোম ফুটাইতেছে। এই খানকায় আর কতজন মানুষ আছে? ওইখানে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় এই তারাবাজি দেখতেছে। কি হইতেছে? এরা কি মুসলিম না? এরা কি কাফের? মুসলিম। সময়গুলা নষ্ট করতেছে। ইমাম বাকির আলাইহিস সালামের একটা কল আছে। ইমাম মাহাদি এবং মাহাদিন যারা, মূলত যারা হেদায়েত প্রাপ্ত নেতা, মাহাদিন, এটা কিন্তু একের অধিক, একজন না। আর যিনি একজন শেষ মাহাদি বলা হয়, উনি আল কায়েম মিন আলে মুহাম্মদ। আলে মুহাম্মদের মধ্যে থেকে একজন কায়েম। উনি কিয়ামত এর শুরুতে আসবেন, এর জন্য ওনার নাম আল কায়েম। মানে কিয়ামতের প্রথম কর্মসাধন। কায়েম হচ্ছে যিনি কিয়াম করে, আমরা বলি না কিয়াম দাঁড়ায়, যিনি কিয়ামত এর জন্য দাঁড়ায়, শুরু করে কিয়ামত, উনি হচ্ছেন আল কায়েম। উনি হচ্ছে সর্বশেষ মাহাদি। এর মাঝখানে আরো অনেক ছোট ছোট মাহাদি আছে। যারা মাহাদিন হবে তাদের কম হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর কম। আল্লাহ কোরআনে পাকে বলছেন না এই কথা? আল্লাহ কোরআনে পাকে বলছে, ইজা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মুহতাদ শব্দটাও কিন্তু ওই মাহাদিরই আরেকটা পাস্ট। মুহতাদ অর্থ যার মধ্যে হেদায়েত অলরেডি আছে। মুহতাদুন প্লুরাল, মুহতাদুন প্লুরাল। মুহতাদ যিনি হেদায়েত অলরেডি অর্জন করে ফেলছেন, মুহতাদুন প্লুরাল, অনেকজন যারা হেদায়েত অর্জন করছে, ওই মাহাদিন যারা হেদায়েত প্রাপ্ত। তো মাহাদির কম কি হবে? ইন্না লিল্লাহর কম হবে। আমরা আসলে ইন্না লিল্লাহরে মানুষের মৃত্যুর সাথে জড়ায় ফেলাইছি। এটাও আমাদের জ্ঞানের স্বল্পতা। কোনো সমস্যা হইলেই খালি ইন্না লিল্লাহ, তা কিন্তু না। ইন্না লিল্লাহ সব সময়ের জন্য। ইন্না লিল্লাহ অর্থ অবশ্যই আমরা আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহর জন্য দুনিয়াতে আসছি, ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে ফেরত যাব। তা আমরা আল্লাহর কাছে ফেরত যাব। সবাই আল্লাহর কাছে ফেরত যাবে, সবাই। এই হচ্ছে বিষয়।
সবাই আল্লাহর কাছে ফেরত যাচ্ছে না, সবার রুজু আল্লাহর কাছে হচ্ছে না। ইন্না লিল্লাহি, আল্লাহর জন্যই আমরা, বা ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছেই ফেরত যাই বা ফেরত যাব, তার কাছেই আমাদের ফেরত। সবাই আল্লাহর কাছে ফেরত যাচ্ছে না। কারা যাচ্ছে? আল্লাহকে যারা রাজি করার জন্য নিজেদের জান, মাল, সময় ব্যয় করছে, তারা যাচ্ছে। তো হেদায়েত প্রাপ্ত কম, এটা ইন্না লিল্লাহর কম। অবশ্যই তারা সবসময় ইন্না লিল্লাহর মধ্যেই থাকে। দুনিয়াতে যাহাই সংগঠিত হোক, ইরান পাকিস্তানের বোম মারুক, পাকিস্তান ইরানের বোম মারুক, ফিলিস্তিনে অত্যাচার হোক, নিজের পরিবার বর্গের সাথে অত্যাচার হোক, তারা সবসময় ওটা থেকে একটু দূরে সরে আসে। অবশ্যই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফেরত যাব। ওটা থেকে নিজের মনকে, নিজের লাগাওকে একটু বিচ্ছেদ করে। কেন করে? কারণ সর্বশেষে তো আল্লাহর কাছেই ফেরত যাব, আর আল্লাহ হিসাব বুঝাই দিবে। আজকে আমার সাথে যতই খারাপ হোক, হয়তো আমি এখন মেনে নিতে পারতেছি না, দুনিয়াতে আমার যতই কষ্ট হোক, হয়তো আমি এখন মেনে নিতে পারতেছি না, কিন্তু যখন আমি আমার রবের কাছে ফেরত যাব, উনি আমাকে বুঝাই দিবে হিসাব কিতাব। কারণ অবশ্যই আল্লাহর সমান জ্ঞান তো আর কারো নাই। আল্লাহর সমান জ্ঞান কোনো মাখলুকের নাই। সেহেতু যদি কেউ বুঝাইতে পারে, উনিই আছেন, আর উনি তখনই বুঝাবেন যখন আমরা ফেরত যাব। এখানে আমাদেরকে যা দেওয়া হয়েছে তা এই কোরআনের মাধ্যমে আছে, এবং আমাদের আউলিয়াগণ আছেন যারা এই কোরআনের ব্যাখ্যা করে গেছেন, এবং সামনেও যারা আসবেন মাহাদিগণ, মহতাদগণ, ওনারাও ব্যাখ্যা করবেন। এবং এই ব্যাখ্যা অনুযায়ী কোরআনের, কারণ কোরআন সবসময় ব্যাখ্যাকারী থাকে। আসলে এই যে যারা ভুল ব্যাখ্যা করে, তারাও কিন্তু কোরআনের দলিল, কোরআন হাদিসের দলিল দিয়েই করে। হ্যাঁ, তো ব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তি কেমন হওয়া দরকার, এইটা হইল মূল বিষয়। এখানে ইন্না লিল্লাহর ব্যক্তি হওয়া দরকার, যে নাকি দুনিয়াতে যাহাই হচ্ছে তার থেকে নিজেকে মানসিকভাবে একটু দূরে রাখতে পারে, মনের দিক থেকে সেটার মধ্যে ঢুকে না যায়। কারণ শেষমেশ তো আল্লাহর কাছে ফেরত যাব, তাইলে এইটা যাই হচ্ছে, এটা ভালো খারাপ হইলে কি তা'মুরুনা বিল মারুফ তানহা আনিল মুনকার, খারাপ হইলে বাধা দিব, ভালো হইলে এটাতে সাহায্য করব, কিন্তু এই খারাপ ভালো যতটুকু আমার কাছে সম্ভব এর মধ্যে আমি থাকব। কিন্তু আমি কখনোই এমন কোনো উদ্যোগ নিব না যেখানে আমি কওমের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। যারা মাহাদিগণ আছেন, যারা পথ প্রদর্শক আছেন, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এরকম যেন না হয়। এবং আল্লাহ পাক কোরআনে এটাও বলছেন যে তোমরা সব সিদ্ধান্ত পরামর্শের মাধ্যমে নাও। তো পরামর্শ করা তাইলে কি হইলো? ফরজ হইলো একরকম, তাই তো? তো আজকে আমাদের মধ্যে যারা দুনিয়াবি বিভিন্ন ঘটনা, বিভিন্ন জিনিস নিয়ে খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা ইন্না লিল্লাহর বিষয়টা ভুলে গেছি, হেদায়েত থেকে আস্তে আস্তে সরে আসতেছি। দুনিয়াবি কোনো কিছু যদি আপনার মনকে আঁকড়ে ধরে বসে, বারবার সেই সমস্যাটাই আপনার মাথায় আসতে থাকে, আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন। কেননা এই যে দরবারে আসা, কোরআন হাদিসের কথা শোনা এবং তার উপর আমল করা, এইটাই মূলত আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা ওসিলা হবে। কারণ আমরা তো আর কোথাও
পাচ্ছি না, আল্লাহ যেই হেদায়েত প্রাপ্ত ব্যক্তিগণকে আমাদের কাছে প্রেরণ করছেন তাদেরকেই পাচ্ছি। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস নিয়ে চিন্তা করছে, গবেষণা করছে, কিভাবে করছে? আল্লাহর মাধ্যমে, আল্লাহর সাহায্যে। কেউ আল্লাহর সাহায্য ছাড়া কোরআন হাদিস এটা নিয়ে চাইলেই পড়লেই যে সে এটা বুঝতে পারবে এমন না, আল্লাহর সাহায্য লাগবেই এই বিষয়ে। এবং আল্লাহর সাহায্য সহকারে যারা মানুষকে গাইড করে তাদের মধ্যে একটা বিষয় কমন, অল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো দুর্ঘটনার সাথে জড়িত না, এটা হচ্ছে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেই। আমি যে এমন একজন ব্যক্তি যে আমার শারীরিক মৃত্যুর পরেও থাকব, এইটা ধারণ করা। কারণ আল্লাহর কাছে ফেরত যাচ্ছি কিভাবে? শারীরিক মৃত্যুর পরে। শারীরিক মৃত্যু ইজ নট এন্ড অফ মাই লাইফ। শারীরিক মৃত্যুতে আমার জীবন শেষ হচ্ছে না। আর আমরা যারা বিশ্বাসী, যারা ইন্না লিল্লাহর কম, অবশ্যই আমরা আল্লাহর জন্য, অবশ্যই আমরা জান্নাতে যাব। এবং এই ইয়াকিন আছে বলেই তো আমরা এখানে আসি। কেন আমার মধ্যে এই সন্দেহ থাকবে যে আমরা জান্নাতে যাব কি যাব না? না, আমরা জান্নাতে যাব। কেন যাব? কারণ আল্লাহ আমাদেরকে ওয়াদা করছেন, তিনি তার কোরআন এবং তার রসুলকে যারা অনুসরণ করবে তাদেরকে এই অনুকরণের বিনিময়ে জান্নাত প্রদান করবে। তো আমরা যদি আমাদের এত কিছুর মাধ্যমে, এত কর্মকাণ্ড, এগুলোর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় দেই, এই যে এখন আমরা যেরকম দিচ্ছি, তাহলে অবশ্যই আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের যার যেই ভুল ত্রুটি আছে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম। এখন বিষয় হচ্ছে, যারা পথভ্রষ্ট হচ্ছে তারাও কিন্তু বলতেছে আমরা মুসলিম। মানে দলিনের যে পথটা, এরাও নিজেদেরকে মুসলিম দাবি করে। তো এদের কি কি ভুল ত্রুটি, এগুলা আর কিছু নোক্তা আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। বিশেষ করে এই ইরান পাকিস্তান যুদ্ধের এই বিষয়টা বিশেষ করে একটা বড় ইস্যু। এখন সময় যত যাবে দেখবেন যে ফেরকার মারামারি এবং অমুক দল ঠিক বা অমুক দল ভুল, এই বিষয়টা বারবার আসতেছে। দেখেন, পাকিস্তান যখন হয়, পাকিস্তান নিজেকে কি দাবি করে? ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আচ্ছা, অপরদিকে ইরানও দাবি করে তারা ইসলামিক। তো এখন দুই ইসলামিকের মধ্যে লেগে গেছে মারামারি। তাইলে হয় একজন ইসলামিক আর একজন আন ইসলামিক, নাকি? এরকম একটাই তো কিছু দাঁড়াইছে, না তো মারামারি হইতো না। দুজন ইসলামিক হইলে ভাই ভাই হইতো। এবং যিনি এখন পাকিস্তানের অ্যাকচুয়াল নেতৃত্ব দিচ্ছে, জেনারেল সৈয়দ আসিম মুনির, উনি নাকি হুসাইনি সৈয়দ। আচ্ছা, তারপরে যিনি ইরানের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আলী খামেনাই, উনিও নিজেকে আমি মুসাবি সৈয়দ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা দুইজনেই সৈয়দ, তাইলে আপনাদের মধ্যে মারামারি লাগলো কেন? আপনারা তো তাইলে ভাই ভাই, তাই না? খালি ভাই না, বংশীয় ভাই, রক্তের ভাই, তাই তো হওয়ার। দুই ভাইয়ের মধ্যে তাইলে মারামারি লেগে গেছে। তো প্রথমত এইটাকে অমুসলিমদেরকে বিভ্রান্ত করার একটা ট্যাকটিক হিসেবেও দেখা যেতে পারে। তারা চাচ্ছে যে অমুসলিমরা ভাবুক আমাদের মধ্যে কোনো একটা মারামারি আছে, কারণ তেমন কোনো তুমুল মারামারি হয়নি, বোমটমে দিক দিয়ে ফাটছে। আর সাধারণত যারা ইখওয়ানুল মুসলিমিন, যেটাকে আমরা জামাতে ইসলামী বলি, তারপরে আরেকটা দল আছে তানজিমে ইসলামী, ডক্টর ইসরার আহমদ সাহেব, ওনারা কিন্তু অনেক বড় বড় আলেম ছিলেন। বিষয় এটা না, বিষয় হচ্ছে আমাদের একজন বুজুর্গ উনি এই নোক্তাটা খুব সুন্দর করে দিচ্ছেন, যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা জীবনের একটা লম্বা সময় বদ্ধ ঘরে পড়াশোনা করতে করতে কাটায়।
তারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, যে রাস্তায় দাঁড়াইয়া দ্বীনের দাওয়াত দাও, সেটা করার লোক না। দেখা যাচ্ছে পরবর্তীতে এরাই এই জামাত টামাত এসবের আমির হইতেছে। এবং এই এই যে ডাক্তার ইঞ্জিনিয়াররা যারা ঘর থেকেই বের হয় না, যারা বাইরের দুনিয়াটা বোঝে না, এতটা যারা রাস্তার বিষয়টা বোঝে না, যারা রাস্তায় আন্দোলন করা, রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া, রাস্তায় তাবলিগ করা, সাধারণ মানুষের সাথে বসা, ফ্লোরেই বসতে পারবে না 1 ঘন্টা, এরকম লোক, তারা যখন কোনো ইসলামী দলের নেতা হয়, তারা সাধারণত সৎ ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের কমকে বিভ্রান্ত করে ফেলে। তো তরিকার পথ ছাড়া কোনো ইসলামী রাষ্ট্র সম্ভব না, কোনো ভোট দিয়েও সম্ভব না, কোনো কিছু। কারণ এরা সবাই মানুষকে এভাবেই ডাকে। আজকে যেই দলগুলা মূলত যুদ্ধটা লাগাইছে, এরা কিন্তু ছোট ছোট দল, এরা না পাকিস্তান সাপোর্টেড না ইরান সাপোর্টেড, এরা কিছু ছোট ছোট জঙ্গি দল। জঙ্গিদের মারতে গিয়ে কিছু নিরীহ মানুষ মারা গেছে, এটার প্রকাশ করছে ইরান, যে না তোমরা কেন আমাদের জনগণকে মারলা, হত্যা করলা। এখন বিষয়টা হচ্ছে এই যে জঙ্গি গোষ্ঠীগুলো তৈরি হয়, যে অমুক শিয়ারা কাফের, তুমুক ইয়েরা কাফের, ইভেন এমনকি কাদিয়ানি কাফের। হ্যাঁ, এই যে এইসব কথাগুলা যদি কেউ কাফের হয়, আপনার কি এইটা এলান করার দরকার আছে? আপনার রাস্তায় আপনি যদি কাফের, উমুকে কাফের, তুমুকে কাফের, এটা নিয়ে মিছিল করেন, এটা কি কোনো বুজুর্গানের আমল নাকি? কোনো বুজুর্গানের আমলে এটা পাই যে কাদিয়ানি কাফের, এটা তোমরা মিছিল করো? কেউ আরে এই পুরা সাবকন্টিনেন্টই তো কাফের ছিল। এখন যদি বুজুর্গানরা এখানে আইসা অমুক কাফের, তুমুক কাফের এগুলো মিছিল করে বেড়াইতো, তো কেউ মুসলিম হইতো? মোটেও না। এটা তো নবীর তরিকাই না। কাফের এটা একটা সংজ্ঞা। কি? সে হয় আল্লাহ বিশ্বাস করে না, নয় রসুলে বিশ্বাস করে না, নয় ইয়াউমিল আখিরে বিশ্বাস করে না, অথবা আরো যেরকম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এগুলিতে যাদের অবিশ্বাস আছে তারা কাফের। হ্যাঁ, কিন্তু এইটা শুধু সংজ্ঞা মাত্র, বুঝানোর জন্য। উমুকে কাফের, তুমুকে কাফের, এটা রাস্তায় রাস্তায় বলার জন্য না। আচ্ছা, শিয়া এবং সুন্নি যে বিভেদটা তৈরি করা হয়, এভাবেই তৈরি করা হয়, সব সময় এভাবেই তৈরি করা হয়, উমুকে কাফের, তুমুকে কাফের। রাসূলুল্লাহর কাছে একজন আসছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এটা রাখো, কিয়ামত কবে এটা এটা গায়েবের ইলম, তোমার এটা জানার দরকার নাই। গায়েব নিয়ে এত মাতামাতি করো কেন? সবাই গায়েব নিয়ে মাতামাতি করে। যেমন এই যেরকম হাজির নাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির। এখন কিছু মানুষ সে এত আশিক, সে সব জায়গায় রাসূলকে দেখে। কিসের চক্ষু দিয়ে দেখে? ইশকের চক্ষু দিয়ে। এটা এই চক্ষু দিয়ে দেখে না, ওইটা কিন্তু এই চামড়ার চক্ষু না, তাকে বুঝতে হবে ওটা ইশকের চক্ষু। সে রসুলের হুব্বে এতটাই ডুবে গেছে, এতটাই মজে গেছে দেখে। আর যার রসুলের হুব নাই, সে দেখবে না। সিম্পল, বিষয়টা খুবই সিম্পল। কিন্তু আমি যদি এখন ওর গলা দিয়ে এটা নামাইতে যাই, দেখোস না কেন, দেখ, হবে? কাউকে জোর করে ভালোবাসানো যায়? ন। তাহলে আমাদেরকে তাফাক্কুরের কম হইতে হবে, তাফাক্কুরের কম, ফিকিরের কম হইতে হবে। চিন্তা করতে হবে যে অবশ্যই ওর কাছে হাজির নাজির না, ওর কাছে হাজির নাজির না, কারণ ওর ওই আধ্যাত্মিক সেন্সটা নাই, বা এখনো তৈরি হয় না, সে শিশু। এই আধ্যাত্মিক সেন্সটা তার মধ্যে গ্রো করে নাই, তার মধ্যে এটা গ্রো করাইতে হবে, তাকে আনতে হবে, বসাইতে হবে, বুঝাইতে হবে, আদর করতে হবে। আর আমি যদি বলি আপনি কাফের, তাইলে
কি হইলো, তারে আমি দূরে সরাই দিলাম। তো রসুল যেখানে বলছে যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলছে, রসুল কেন, আল্লাহ বলছে, আমি করতেছি উল্টাটা। আমি হইলো, কোরআনের কাজ হইলো না, হয় নাই। এটা এটা খুব কঠিন বিষয় না, বিষয়টা কিন্তু খুব কঠিন না। কোরআনের যে কথাগুলা খুবই সিম্পল, খুবই ক্লিয়ার, সব কয়টারে মিলে যদি আপনি ভাবেন সিম্পল হয়ে যায়। তো ইন্না লিল্লাহর কম যারা না, যারা তরিকাতের কম না, তাদেরকে যখন বলা হবে তোমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, তারা সবসময় বোমাবাজি বোম টোম বানায়, বিশাল মিলিটারি বানায়, মারামারি কাটাকাটি সব কাফের মাইরা ফেলাও, সব ইয়ে করে ফেলাও, একেবারে হজবরল অবস্থা। আমাদের একজন বুজুর্গ ছিল, উনি বলতো যে মদিনায় ইসলামী কম কখনোই ছিল না, মদিনায় ছিল নবুয়ত। এখন এই কথাটা যখন আমি ছোটবেলায় শুনছি আমি ধরতে পারিনি। উনি মারা গেছে আমি ছোট থাকতেই উনি মারা গেছেন, নামটা আমার ইয়াদ নাই। মদিনায় ছিল নবুয়ত। নবুয়ত কি? আল্লাহর সাহায্য, আল্লাহর প্রেরিত একজন রসুল, যার কাছে কিতাব আসতেছে, ওয়াহি আসতেছে, আর সেটার মাধ্যমে সবাই কি ফেজ পাচ্ছে। ওই ফেজটা হচ্ছে ইসলামী কম। ওই ফেজ নিয়ে মানুষ ধান লাগাইতেছে, ফসল হইতেছে। ওই ফেজ নিয়ে মানুষ গরু চড়াইতেছে, আবাদি হইতেছে। ওই ফেজটা বন্টন হচ্ছে, এটা ওই অ্যাকচুয়াল ট্রিকেল ডাউন, এটা হচ্ছে ডিভাইন ট্রিকেল ডাউন ইকোনমিক্স। এটা আল্লাহর থেকে বরকত নামতেছে, জান্নাত থেকে বরকত আসতেছে, আরশ থেকে বরকত আসতেছে, সেই বরকত এখানকার মানুষের মধ্যে বন্টন হইতেছে। এটা হইলো ইসলামী কম। এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে ইসলামী কম করে দেখা গেছে শুধু সৈয়দ তিতুমির। উনি ইসলামী কম প্রতিষ্ঠাও করছেন, প্রতিষ্ঠা করে ওনার নারিকেল বাড়িয়া থেকে ওনার কমকে পরিচালনাও করছে, এবং তা'মুরুনা বিল মারুফ তানহা আনিল মুনকার দুইটাই করছে। এই ইন্না লিল্লাহর কওমের বাইরে যারা আছে, তারা যখন মানুষকে ডাকে, তারা কিন্তু এটা বলে তানহা আনিল মুনকার, খারাপকে বন্ধ করো। এখন খারাপকে বন্ধ করব কিভাবে, এইটা আর ব্যাখ্যা করতে পারে না, যে এই যুগে তো মিসাইল আছে, তা মিসাইল দিয়ে বন্ধ করো। খারাপকে বন্ধ করার একমাত্র উপায় মিসাইল না, খারাপকে বন্ধ করার অনেকগুলো উপায় আছে, মিসাইল তার মধ্যে একটা। আগে তো ফিকির করতে হবে যে তারা যে আমাদের শত্রুতা করতেছে, এই শত্রুতাটার শুরু কোত্থেকে, সোর্স কি। হ্যাঁ, এক হলো মুসলিম বিদ্বেষ, যে না দুনিয়াতে কোনো মুসলিমই আমি থাকতে দেব না, মুসলিম দেখতেই পারি না। এই রকম পরিস্থিতিতে গেলে তাদেরকে তাড়ায় দেওয়ারও সিস্টেম আছে। বনু কাইনুকাকে তাড়ায় দেওয়া হয়েছিল না, যারা মুসলিম বিদ্বেষী ছিল, যে এইটা মুসলিমদের দেশ, তোমরা এখানে থাকতে পারবে না, তোমরা অন্য কোথাও যাও। অনেকগুলা সিস্টেম আছে, সব এই মারামারি কাটাকাটি না। আর আমার বক্তব্য আমি শেষ করব, অল্প একটু কথা। আপনাদের খারাপ লাগতেছে আমার কথা? না, ঠিক আছে, আমি অল্প একটু যোগ করব শেষে। সেটা হচ্ছে পাকিস্তান আর ইরানের মাঝখানে যারা দ্বন্দ্ব তৈরি করতে চায়, এরা মূলত কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করছে পশ্চিমাদের দৃষ্টিকোণ থেকে। আসলে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে, কিভাবে হইছে? পশ্চিমাদের পড়াপড়াই তো হইছে। ওরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর সাথে তারা কিছু কিছু তো দেয় যে আমরা শ্রেষ্ঠ, আমরা বেটার, আমরা আমাদের অমুক প্রফেসর তমুক প্রফেসর, ওনারা একটু কি, ওনাদের এরকম সেমিনার আছে, আমরা এখানে একটা সেমিনার করতেছি, ওদেরও সেমিনার হচ্ছে, ওদেরও খানকা আছে, ওদের লজ আছে, সেখানে তারা যায়, তারা বসে, উঠে বসে, ওখানে তারা একটু মদ্যপান করে। এই যে এইখানে যেরকম অনেকে পাঞ্জাবি পরছে, টুপি পরছে, ওরাও এখানে কোটটাই পরে যায়। ওদের একটা তরিকা ওরা বানায় নিছে।
ওদের মতন মানুষকে বানানোর জন্য। যেমন আগেরকার দিনে যারা ইঞ্জিনিয়ার হইতো, তারা যখন বাইরের দেশে কোনো ইঞ্জিনিয়ারিং ফোরাম টোরাম, ইন্টারন্যাশনাল যত ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ আছে সেখানে যাইতো, সেখানে কিন্তু এই মদ্যপানের কালচার ছিল। এখানে বুজুর্গানরা যারা ইঞ্জিনিয়ার আছে তারা হয়তো জানে, সেখানে যারা লেকচার দিতে আসতো, যারা কথা, এখানে আমি একজন দিনের খাদেম কথা বলতেছি, ওখানে কিন্তু দিনের খাদেমরা কথা বলতেন না, এটা বুঝতে হবে। ওখানে যারা কথা বলতো তারা শয়তানের খাদেম, দুনিয়ার খাদেম, তাগুতের খাদেম, তারা কথা বলতো। ইঞ্জিনিয়ারিং ফোরামে এরকম ঘটতো, তাই বলে অনেকেই ভাবছে যে না, আমরা যারা যারা শক্ত মুসলমান আছে তারা সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এরকম হয়েছেও, জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়ে সবাইরে বলছে তোমরা সবাই বুয়েটে পড়ো, বুয়েটের ছাত্রদের ওরা টার্গেট করতো, বুয়েটের ছাত্রদেরকে নিজেদের দলে নেওয়ার জন্য। আসলে সবাই ভাবছি পশ্চিমাদের উন্নতি হইল আসল উন্নতি। ন, পশ্চিমাদের উন্নতির সংজ্ঞা আমাদের উন্নতির সংজ্ঞা এক না, এক না। আমাদের দেশে কতজন লোক শিক্ষিত হয়েছে, কতজন লোকই হয়েছে, এইটা বিষয় না। হ্যাঁ, আমাদের দেশে বড় বিষয় হচ্ছে মানুষ পরকিয়া, মানুষ জিনা করতেছে কিনা, মানুষ সুদ খাচ্ছে কিনা, মানুষ আল্লাহর বিধানকে অমান্য করে অন্য কোনো কাজ করতেছে কিনা, একদিকে আজান হইতেছে আর একদিকে গান হইতেছে, এরকম হচ্ছে কিনা, এগুলা আমাদের দেশে দেখার বিষয়। আমাদের উন্নতি তাদের উন্নতি এক না, সংজ্ঞাই এক না। আমরা ইন্নালিল্লাহর কম, ইন্নালিল্লাহর কম। আমরা সব সময় বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফেরত যাব। তাই আল্লাহর কাছে ফেরত যদি যাই, তাহলে আল্লাহ যেরকম আমাকে বুঝাই দিবে, আমারও আল্লাহরে বুঝাই দিতে হবে যে দুনিয়াতে যে আমি সিদ্ধান্তগুলো নিছিলাম, এগুলা কি ভেবে নিছিলাম, কোন চিন্তা থেকে নিছি। তো যখনই কেউ ফেরকাওয়ারিয়াত আমরা যেটা বলি, ফেরকার কথায় আসবে, কোথাও কোনো দলের মধ্যে গন্ডগোল লাগছে, এগুলো শোনাবে, প্রথম হইলো কি লাগছে আরেকটু ভালো করে বলেন। ফার্স্ট হচ্ছে ভালোভাবে তলব করা, তারপরে কি করা, সিদ্ধান্ত নেওয়ার আগে শুরা করা, যে আমি এরকম একটা খবর শুনছি, আসলে এই বিষয়ে কি মতামত নেওয়া উচিত। আমিও কিন্তু এখনো ওখানে নাই, আমি তো এলমে গায়েব রাখি না, আমি যা যা শুনতেছি কি মোবাইলে যা যা দেখছি তাই জানি। আমি কিন্তু দেখতেছি না যে ইরান পাকিস্তানের আসল কি যুদ্ধ হচ্ছে, ভাই ভাই আসলে মারামারি লাগছেও কিনা আদে, এটাও আমরা কিন্তু প্রপারলি জানি না। লাগতে পারে এরকম একটা মানসিকতা রাখি, এবং যদি লাগে এইটাকে ভাই ভাই মারামারি লাগলে কি করতে হবে, মিটমাট করার ব্যবস্থা করতে হবে প্রথম। আর আল্লাহর আযাব আসুক সেই সব ইয়াহুদিদের উপর, ইয়াহুদিও না, এরা নাস্তিক, হ্যাঁ, যারা ইসরায়েলে আছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিব। এখন আমরা হুজুরের সম্মানিত মেহমান অতিথি ওনার বক্তব্য শুনলাম। এখন আমরা ক্লাসের সমাপ্তিটা আনার চেষ্টা করতেছি। আমরা আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে আসছি, হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ। আপনি মুনাজাত করে দিলে মুনাজাতের পরে একটু বলবেন, ছোটখাটো এটা ডিস্ট্রিবিউট হবে, ওটা হওয়ার পরে আমরা মসজিদে নামাজ পড়ে দিলে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জেনে জানতে অজান্তে যত ভুল ত্রুটি, যত পাপ, যত অপরাধ করছি, সবগুলো আল্লাহ ক্ষমা করিয়া দাও।
নিজের নফসের সাথে যত জুলুম করছি আল্লাহ ক্ষমা করিয়া দাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ আমাদেরকে একবার হেদায়েত দেওয়ার পর সেটা ফিরিয়ে নিয়ে নাও। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তায় আনছো। আল্লাহ আমাদেরকে মৃত্যু আমৃত্যু তুমি হেদায়েতের রাস্তায় রাখো। আল্লাহ ربنا أنزل عذابك على اليهود والنصارى وعلى الماكرين من المنافقين। আল্লাহ তোমার আযাব তুমি নাজিল করো আল্লাহ ইয়াহুদ এবং নাসারাদের উপর এবং সেই সব ষড়যন্ত্রকারীদের উপর যারা মুনাফিকদের মধ্যে আছে। আল্লাহ আল্লাহুম্মা আহফাজনা ওয়া আহফাজ বিলাদিনা মিন শাররিল মুনাফিকিন ওয়াল কুফার ومن شر المنافقين والكفار ومن شر اليهود والنصارى। আল্লাহ ইয়াহুদ এবং নাসারাদের সকল শার থেকে আমাদের রক্ষা করো। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة وعما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.